হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার, আর এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে আজকে দেখো বাইরের পরিবেশটা পুরোটাই অন্যরকম, সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছিল, আর এদিকে দেখো সোনুর খুব শরীর খারাপ। আমার তো দুদিন ধরে শরীর খারাপ হয়েই আছে, আর কালকে রাত্রির থেকে আবার আমার ছেলেরও শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে ওর জ্বর এসেছিল, তো সেই জন্যই শরীরটা খারাপ করছে। আর ও এখন শুয়ে আছে, যেহেতু শরীর খারাপ তো সেই জন্য আমি বললাম একটু শুয়ে থাক। তো রাত্রে সেরকমভাবে ঘুম হয়নি, তো সেই জন্য বললাম এখন আর একটু শুয়ে থাক। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আমাদের সবারই, আর আমারও ব্রাশ করে নাইটি চেঞ্জ করা হয়ে গিয়েছে, আর এবার চা খাবো। তো সেই জন্য দেখো তোমাদের সামনে একটু এলাম কথা বলার জন্য। কিছু না, তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো, আজকে যেহেতু রবিবার, তো আজকে আমাদের পাশে যে নিরঙ্কারী সৎসঙ্গ ভবনটা আছে ওখানে না আজকে অনুষ্ঠান, তো সেই জন্য না ওখানে মাইকের আওয়াজ হচ্ছে, তো সেই কারণেই আমি কথা বলতে পারছি না, কারণ কপিরাইট চলে আসে। কোনো বাইরেকার কোনো আওয়াজ এলে ইউটিউবে কপিরাইট আসে, তো সেই কারণে আমি একদমই ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। তো যেগুলো বলেছি সেগুলোও দিতে পারছি না। আর আমি দেখো এদিকে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি, আর 2 ছেলে খাবে কচুরি, তো সেই জন্য ওরা কচুরি নিয়ে এসেছে। মা, ওটা কচুরি নয়, নানপুরি ছিল। ওই যাই হোক, কচুরি আর নানপুরি একই হলো। তো চলো যাই হোক, নানপুরি নিয়ে এসেছিল। তো নানপুরিগুলো খুব বড় বড় ছিল, দেখো তোমাদেরকে বের করে দেখাচ্ছি, অনেকটা বড় ছিল। আর সোনু আর বাবু এখন খেয়ে নিবে, আর আমিও পরে একটা খাবো, কিন্তু এখন খাবো না, আগে চাটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু খাবো। তো দেখো সোনুকে দিয়ে দিচ্ছে, 2 ভাইয়েরটাই ও নিয়ে নিচ্ছে, আর এখানে ওকে দিয়েছিল। তা আমি বললাম যে ওটা খুলে দে, দেখ কতটা বড়, একটু দেখাই। ওটা অনেকটা বড় ছিল নানপুরিগুলো। তো চলো যাই হোক, তার সাথে আছে আলুর তরকারি। আমি আলুর তরকারিটা ওদেরকে দুজনকে তুলে দিই, ওরা খেয়ে নেক। সকালের খাওয়াটা একটু সকাল সকালই খাওয়া ভালো, 10টার মধ্যে, কিন্তু এখন প্রায় 10:30 বাজতে চললো, আর আমাদের খাওয়া দাওয়াটা একটু দেরিই হয়ে যায়, কারণ ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়, তারপরে খাওয়া দাওয়া করতেও একটু দেরি হয়ে যায়, সব কিছুতেই যেন একটু লেটু হয়ে যায়, কারণ যেহেতু বলেছিলাম যে স্কুল নেই, তো সেই জন্য সব কিছুই লেটে হয়। আর দেখো এখন রান্না বসিয়ে দেব, তো সেই জন্য এখান থেকে একটু তেল বের করে নিচ্ছি। আর আমি এখানে যেসব মুদিখানা জিনিস এনে, যেগুলো বেশি হয়, প্যাকেটের জিনিস যেগুলো বেশি বেশি আনা হয়, সেগুলো এখানে ভরে রাখি, তখন দরকার মতন আমি বের করে নিই, যখন যেটা লাগে তখন সেটা আমি বের করে নিই। যেমন এখন একটা তেল বের করে ঢালতে হবে, তো সেখান থেকে বের করে নিলাম তেলটা। তো এই হচ্ছে ব্যাপার, ওখানে গুছিয়ে রাখি, কোথাও তো একটা গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য ওখানেই রেখে দিই আর কি। আর আমি কিন্তু এদিকে দেখো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে অন্য রান্নাগুলো করব। আর আজকে যেহেতু রবিবার, তো আজকে বেশিরভাগই চিকেন হয়, তো আজকে চিকেন হয়নি। রবিবার হলেও আজকে চিকেনটা করিনি, কারণ হচ্ছে সবার শরীর খারাপ। আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু ওর শরীর খারাপ, ও খেতে পাচ্ছে না, তো সেই জন্য আর চিকেনটা করিনি। আর আজকে একটু ছোট মাছ রান্না করব, তো সেই জন্যই আর কি সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আর রবিবার মানেই স্পেশাল ডে, সেদিন একটু চিকেন বা মাটন এগুলো হবেই বাড়িতে, তো আমাদেরও সেটাই হয়। তো দেখো বন্ধুরা, এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। কালকের যে ছোট মাছ রান্না করেছিলাম, ওই মাছ অল্প করে রাখা ছিল, মানে কাঁচাই রাখা ছিল ফ্রিজে, তো সেটা বের করে নিয়েছি। অল্প একটু মাছ আছে, বেশি নেই, বেশিরভাগটাই কালকে রান্না করে নিয়েছি, তো যেটুকু ছিল সেটুকু এখন আমি এই পেঁয়াজ আলু দিয়ে ওই চচ্চড়ি মতন করবো আর কি। আর বাইরে দেখো আবার মেঘ উঠে গেছে, সকালে বৃষ্টি হলো, তারপর একটু রোদ উঠেছিল, ফের আবার মেঘ উঠে গেছে। বৃষ্টি পড়ছে আবার অল্প অল্প। শোনো, ওখানে থাকিস না, এদিকে আয়, জানলা লাগাতে হবে, সরো, গা গরম হয়ে আছে। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ধানের ভেতর পোকা, জামাই বাবু বোকা। দেখো বৃষ্টির দিনে আমাদের সোনু তোমাদের একটি ছড়া শুনিয়ে দিল, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু।
তো দেখো এমন বৃষ্টি হচ্ছে, তোমাদের কি বলবো, আমার কিন্তু এই বৃষ্টি দেখে খুব ভিজতে ইচ্ছা করছে, বৃষ্টিতে ভিজে স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে আমার খুব শরীর খারাপ, তো সেই জন্য আমি ভিজতেও পাচ্ছি না। সত্যি খুব মিস করলাম এই বৃষ্টিটাকে, জানো তো। তো দেখো বন্ধুরা, আমার এখন স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, আর স্নান করে এসে আমি এই নাইটিটাই পরে নিলাম। আর এখন গরমকালে যেহেতু খুব গরম পড়েছে, এমনি হাতাওয়ালা নাইটি পরতেই পারছি না, সব সময় হাতা কাটা নাইটিই পরতে হচ্ছে। তো এই যে এখন পুজো দিয়ে দিয়েছে আমার ছেলে, আমি কিন্তু পুজো দিইনি, কারণ শরীর ভালো নাই বলে না আমি ঘরে বেশি কাজকর্ম করতে পারছি না। তো যেটুকু পাচ্ছি রান্না বান্নার দিকটা সামলাচ্ছি, কিন্তু আজকে ঠাকুরটাকে আমার ছেলেকে বললাম যে একটু দিয়ে দিতে, ও বললো ঠিক আছে দিয়ে দেবো। তো দেখো আম নিয়ে এসেছিলো ওর বাবা, সেই আম একটা রেখে দিয়েছিলাম ঠাকুরের কাছে, ওই আমটাই ও কেটে দিয়ে দিয়েছে। আর ফুল তো পাচ্ছি না, বাড়িতে কোনো ফুল পাচ্ছি না, আর বাজার থেকে ফুল কিনেও আনা হচ্ছে না, আর বাইরে নিচে ফুল আসে কখন আমি দেখতে পাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার রান্না বান্না তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মাছের চচ্চড়িটা করেছি, আর এখানে হয়েছে ডাল আর পটল ভাজা। এই তো আজকে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। আর এই যে চাটনিটা দেখছো, এটা কালকেকার চাটনি ছিল, তো সেটাই রাখা আছে। আর যেহেতু মুসুরির ডাল করেছি, তো সেই জন্য একটা লেবু কেটে নেব। তো চলো, খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছিল, তারপরে গিয়েছিলাম ঘুমিয়ে। আর আমি এখন সন্ধেবেলায় অনেকক্ষণ পরে এসেছি ভিডিও করতে তোমাদের সামনে। তো দেখো সন্ধেবেলায় দুধ নিয়ে আসা হয়েছিল, তো দুধটাকে ঢেলে আমি এখন জাল দিয়ে নেব। সোনুর শরীর খারাপ, তো সেই জন্য ওকে বলছি একটু দুধ খাবি, কিছুতেই না এখন দুধ খেতে চায় না, জানো তো। আগে কি সুন্দর প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধটা দিতাম, আর এখন কিছুতেই খেতে চায় না। দুধ দেখলে আমি চা খাবো বলবে দুধ চা খাবো, মানে আমার ছোট ছেলের খুব চায়ের নেশা, মানে চা দেখলে সবসময় বলবে চা খাবো চা খাবো। আজকেও বলেছে, কিন্তু আজকে আমি ওকে চা দেবো না, দুধই দেবো। তো দেখো এই যে আজকে একটু আদা দিয়ে আর এলাচের গুঁড়ো দিয়ে চা করে নিলাম, মানে দুধ চাই এলাচের গুঁড়ো দিয়ে আদা দিয়ে করে নিলাম। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর এলাচের চাটা কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, তো সেই জন্য খুবই ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো এই চাটা খেতে? আজকে দেখো সোনুর খুব শরীর খারাপ, আমার তো শরীর খারাপ আছেই, তার সাথে সাথে আবার সোনুরও শরীর খারাপ হয়ে গেছে, তাই না সোনু? সোনুরও জ্বর চলে এসছে হঠাৎ করে, কালকে রাত্রির থেকে সোনুর জ্বর চলে এসেছে। তো সোনুর জন্য এখন দুধ গরম করেছি, দুধ খাবে। হ্যাঁ এটা দিয়ে চলো, হ্যাঁ এটা দিয়ে খাওয়া, চলো ঠিক আছে। আর আমি একটু চা করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চোখ মুখটা কেমন হয়ে গেছে দেখ একদিনে, বুঝেছিস? ভাতও খাচ্ছিল না সন্ধ্যাবেলায়, এই সন্ধ্যাবেলায় বলছি দুপুরবেলায়, তারপরে বিকেলে মনে হয় 3:30, 4, পৌনে 4টের দিকে মনে হয় ভাত খেয়েছে। আমিও তাই, ও তাই, আমারও ভাত খেতে ইচ্ছে করছিল না, ওরও খেতে ইচ্ছে করছিল না, তারপর লাস্টে খেলাম। চলো বিস্কুটটা ঢালবো, আসো। আর এই যে এখানে আমি চা করে নিয়েছি, দুধ চা। দেখো কোটোর বিস্কুট ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য একটা প্যাকেট নিয়ে এসে বাবুকে বললাম যে বিস্কুটটা ঢেলে দিতে। তো এবার মেরি বিস্কুট ঢালা হচ্ছে, আর এই বিস্কুটটা খেতে কিন্তু সোনু খুব ভালোবাসে, আর আমার তো একদমই ভালো লাগে না, আমরা অতটা ভালোবাসি না, কিন্তু সোনু খুব ভালোবাসে। আমার ওই যে বেকারির বিস্কুট হয় না, ওইগুলো খেতে বেশি ভালো লাগে। এই যে দেখো এক থালা আম নিয়ে চলে এসেছি, কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো আম খেতে। তো দেখো আমি এক থালা আম কেটে নিয়েছি, আর আমের পিসগুলো না ছোট ছোট করেই কেটেছি, কেন বলো তো? কারণ আমগুলো আমি খাবো রুটি দিয়ে, আমরা খাবো রুটি দিয়ে, তো সেই জন্যই আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর রাত্রের খাবার আজকে আছে রুটি, আর এখানে আছে আলু পটলের একটা তরকারি করেছি, আর আম কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবার। তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আরও সংসারে অনেক কাজ আছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। তো চলো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে এসে বাসন ধুয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর
রাত্রে যতটা কাজ পারি আমি করে রাখারই চেষ্টা করি, গ্যাস পরিষ্কার থেকে বাসন মাজা থেকে সমস্ত কিছুতে করে রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেক প্রবলেমের জন্য হয়তো হয়ে ওঠে না। যেমন শরীর খারাপ ছিল বলে দুদিন ভালোভাবে কাজ করতে পারছিলাম না, আর এখনও শরীর খারাপ আছে তবুও করে রাখছি। আর তাছাড়াও হচ্ছে অনেক সময় জলেরও প্রবলেম হয়ে যায়, রাত্রে হয়তো অনেক সময় ট্যাঙ্কিতে জল থাকে না, তখন আবার কাজ করতে প্রবলেম হয়, দিয়ে তখন হয়তো বাসন মাজা হয় না, বাসনটাকে ফেলে রেখে দিতে হয়, কিছু করার থাকে না। আর আমাদের খাওয়া দাওয়াটা করতে না একটু দেরি হয়, খুব একটা তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া সারা হয় না, রাত্রে একটু দেরিই হয়ে যায়, কারণ আমার ছেলে পড়তে যায়, পড়ে আসে রাত্রি 11টা বেজে যায়, তারপরে পড়ে আসে, তারপরে এসে তখন আমরা খাওয়া দাওয়া করি, তাহলে শুতে কতটা রাত্রি হয় ভাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।